الحمد لأهله والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يرد الله به خيرا يفقهه في الدين وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم من وسع في النفقة يوم عاشوراء وسع الله تعالى سائر سنته اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليك मौलाए फाक दरबार कलिमतु शुक्र अदा करब अल्हम्दुलिल्लाह। गत जुमाय आलोचना होते छिलो उलमाए केरामेर मान मर्यादा सम्पर्के आमादेर माझे किछु अबुझ भाइरा आछे निजके अनेक पंडित मने करे আর আলেম ওলামাকে সমাজের অকেজু মনে করে। এরকম কিছু পণ্ডিত সমাজে গ্রামে আছে না? বহুত লোক আছে নিজের নিজে পণ্ডিত মনে করে। কিতাবে একটা ঘটনা আসছে, কথাকে বলে কিতাবে একটা ঘটনা আসছে, এক পণ্ডিত নৌকাতে উঠছে। এখনো নৌকার চল কোন কোন এলাকা আছে নৌকাত করে পার হয়। আমি কদিন আগে ঢাকা 3 দিনের তবলিগে গেছি আশুলিয়া, তো নৌকা ভাড়াইছি 5 টাকা দিয়ে, খেবা ভাড়াইছি। ওই মেট্রোলে উঠছি, আসতে খেবা ভাড়াইছি। তো নৌকাত করে সফর করতেছে। তা নৌকার মাঝি তো বেচারা অশিক্ষিত মানুষ, সাদা সিধা মানুষ, তো পণ্ডিত যেগুণ হয় এগুনে কথা ন থাকলেও কথা কয়। এমন কিছু পণ্ডিত আছে না? ব্যাট বেড়া কি আরে ব্যাট বেড়া। নৌকা যখন চালু দিছে তো পণ্ডিতে জিজ্ঞেস করে, এই তুমি কি ইংরেজি পড়তে পারো? এই পারো? তো মাঝি যদি ইংরেজি পড়তে পারতাম তাহলে বুঝি নৌকা বাইতাম। পারি না। তোর জীবনের সেরা নাই নিচা, শেষ। কি করলি জীবন? আরো কিছু দূর গেল, যাওয়ার পরে কয়, তুই কি হিসাব নিকাশ পারস? জায়গা জমিনের হিসাব বুঝস? গণিত বুঝস? না, এটাও তো বুঝি না। তোর জীবনের আরো ছেড়ে না নিচা, অর্ধেকে নিচা, তোর জীবনের অর্ধেকে শেষ। নৌকার মাঝি হারে জীবনে বাঁচিটা কি আর কি লাভ? অর্ধেক তো শেষ হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে কয়, তুই কি বিজ্ঞান বুঝস? আসমান জমিন সম্পর্কে ভৌগোলিক কোন জ্ঞান আছে? না, আমার তো এই ব্যাপারে কোনো জ্ঞান নেই। কাহা তোর তো জীবনের 12 আনায় শেষ। কোয়ানা শেষ। প্রথমে গেল 4 আনা, পরে গেল 8 আনা, পরে গেল 12। হাতের মনে কষ্ট শেষ নেই। আহা, করবো কি, আমার জীবন তো শেষ। কিছুক্ষণ পরে নদীতে তুফান শুরু হয়েছে। এর কথা কর না কি তুফান শুরু হইলে যা হয়। আরে আমি 2010-এ আমার শেখ মুর্শিদ হযরত ওয়ালা ফকিহুল মিল্লাহ শাহ মুফতি আব্দুর রহমান সাহেব নব্বরাল্লাহ মারকাদু আমিন বলেন। আল্লাহ হযরতের কবরকে গরিক রহমত করো। বোলায় সফরে গেছি, হরে 200 আলেম, 50টার উপরে মেট্রো নিয়ে। এটা বিরাট একটা ইতিহাস। প্রফেসর হামিদুর রহমান সাহেব একটা বেরিয়েছে, আমাকে হুজুরার রাখে গেছে। তাদের গাড়ি চলে গেছে ফেরিত করি। আমাকে বলে, ইউসুফ, প্রফেসর হামিদুর রহমান আসতেছে, তুমি ওনাকে নিয়ে আসো।
আসছি আমরা বড় একটা ট্রলার ভাড়া করছি। ট্রলার মানে 100 মানুষ আগে নৌকা ট্রলারে করে দিচ্ছি। ওই আমিও যেতাম ফেরিত করি, ওই আরেকজনের জন্য অপেক্ষা করছি। কিছু দূর গেছে, আরে এই যে শুরু হয়েছে। ওই দিন যতবার আল্লাহরে দেখছি এই টাইমে আগে পিছি সব মিলাইয়া অতবার হতো না। চোখ যে বন্ধ করছি আর খুলি না, আর নিয়ত করছি জীবনে কসম করছি আর নদী সফর করতাম না, কসমে করছি। পরে আবার আমার শেখে আমার কসম ভাঙাইছে, আর এর ঘরে আবার নদী সফর করছি। ইকরামা বিন আবু জেহেলের ছেলে নৌকা তুলছে, নদীর মাঝে যখন গেছে দেখতে তুফানে বলেন না আল্লাহ 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 আল্লাহ। ইকরামা বিন আবু জেহেল কয় আল্লাহ আল্লাহ। নদীর কিনারে যখন নৌকা গেছে তখন লা তো হজ্জা। ইকরামা কে কি মধ্যখানে কইলে আল্লাহ, কিনারে কখনা মধ্যে আল্লাহ ছাড়া কে বাজে তো হয়েছে বক খোদা কয় বকা লইয়াছে। ইকরামা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নৌকা যদি তুফানে ধরে কি বিপদ, যারা পড়ে না এরা বুঝতে। মনে আসেনি কিচ্ছা, মনে আসেনি? কিছু দূর যাওয়ার পরে দেখছে কি আর তুফানে, তুফানে দেখছে আর এবারে তো ওই নৌকার মাঝির ভেতরে কোনো ভয় নেই, হাতে তো এখন অভ্যাস হয়ে গেছে। আরে ফোন দিত কে, হে এরকম করে কার সমস্যা কি? সাঁতার পারেন না কনা কি পারি না আমি ইংরেজি পারি না সেরেনা গেল, আমি গণিত পারি না আনা গেল, আমি হিসাব বিজ্ঞান পারি না 12 আনা গেল, ভৌগোলিক জ্ঞান 12 আনা গেল। আমনে সাঁতার পারেন না, আমনে 16 আনায় গেল। আমনে কি গেল? আমি বিজ্ঞান দি হিসাব গণিত কি করবেন? তো ডুবে মরবেন। কি করবেন? আমাদের দেশে কিছু বন্দিতেরা বা হুজুররা ইংরেজি জানে না, ওরা কথা কয় না, কয় না হুজুররা কি জানে না, এই হাতের হুজুর জীবনটা শেষ কয় না, হুজুররা ভৌগোলিক জ্ঞান নাই কয়নি, দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই কয়নি, হুজুর জীবনটা শেষ। তুমি আখিরাতের ইলম শিখছো নি, কোরআন হাদিসের ইলম শিখছো নি, কয় না হুজুররা ইংরেজি না জানি ছেড়ে না গেল, ভৌগোলিক জ্ঞান নাই ছেড়ে না গেল, বৈজ্ঞানিক না ছেড়ে না গেল, 8 আনা গেল 12 আনা গেল। তুমি কোরআন হাদিস না পড়িয়া এলেমের শিক্ষা শিক্ষিত না হইয়া তোমার 16 আনায় কথা কর না, ঠিক না বেরিয়ে নিজেরা নিজে পণ্ডিত দাবি করে। একটা কিচ্ছা কইতাম নি, তাহলে কইতাম। আমি ওয়াসেদপুর মাদ্রাসায় পড়াই, 93 থেকে 2000 সাল পর্যন্ত ওয়াসেদপুর মাদ্রাসায় পড়াইছি। তা আমি তখন তো বেতন কম ছিল। বরেগির বাজার শুক্রবার আমাদের এলাকাতে একটা বরেগির হাট আছে। কোরবানিদের টাইমে বাড়ির জামু আঙ্গু বমিয়া আইব, গরু কিনুন বরেগির বাজার হতো। তা আমি জুমার নামাজ পড়ে আসছি, যেখান থেকে ওই বড় মসজিদ যেটাকে বলে, এখান থেকে রিক্সা ছাড়ে। তখন রিক্সা ভাড়া 10 টাকা, 10 টাকা করে 20 টাকা। একজন গেলেও 20 টাকা, দুজন গেলেও। তা আমি আসি, দেখলাম যে এক ভদ্রলোক রিক্সা বসে দিচ্ছে। তা আমি আমাকে বলে ধরে গিয়ে একজন তা আমি উঠলাম 20 টাকা দিয়ে। আমার তালে আমি, ওনার তালে উনি। কলেজ ফারেসি, কলেজ রোডে দিয়ে যেত, ওই আসেন চেয়ারম্যানকে বাইরে গাড়া দিয়ে যেত, তখন কাঁচা রোড আসেন। এটা 96-97 ঘটনা, এখন থেকে ধরেন না 25 বছর আগে, 26-27 বছর আগে। এই নিয়ে কুদ্দুর হয়ে যায়, হুজুর আপনি আমার চিনেননি, ওর কথা কয় আমি কই না তো, আমি তো আপনার চিনি না, আমি অ্যাডভোকেট। ওর কথা কয় না, আমি কি, আমার 2 মেয়ে কলেজে পড়ে, আমার স্ত্রী শিক্ষিকা, আমার ছেলেরা মানে নিজের বক্তব্য মেলা কতক্ষণ হচ্ছে আমনে তো গপ মারি শেষ হয়েছে। কিনতাম গপ মারি শেষ হয়েছে, আমনে অ্যাডভোকেট, আমনের স্ত্রী শিক্ষিকা, আমনের ছেলে মেয়ে, অত কিছু। এখন কিনতাম কন্যা করলাম আর কি, যে আমার এই পজিশন, আমার আমনে কে এবারে সুযোগ আইসেনি, আইসেনি। আমি কইলাম আমি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রধান মুহাদ্দিস, প্রধান মুফতি।
উপমহাদেশের সবচেয়ে 1 নম্বর বিদ্যাপীঠ দারুল দেওবন্দ থেকে আমি ফতুয়া বিভাগের উপরে পিএইচডি করছি। আমি সেরা একজন মুফতি, বাংলাদেশি, আমি আন্তর্জাতিক মুফতি, আমি একজন মুহাদ্দিস। আমার বাপ অত বড় আলেম, আমার আত্মীয় স্বজন এই হুজুর অতক্ষণ ধরে আর হাত মিলে না। এবারে আমার কথা শুনে কি কর আমার বাড়ি, আমি যদি আমার বাড়ি এই এলাকায় চন্দ্রদ্বীপ 3 নম্বর ইউনিয়ন, অত বড় লোক আমাদের এলাকা আছে। তাকে যদি আমরা প্রকাশ করি না, আর আপনারা তো প্রকাশ করেন, এটা প্রকাশ করার জিনিস নয়। তো কিছু মানুষ আছে আলেম ওলামা দেখলে হাতের চুলকায়, কথা কয় না, হাতে হুদ দিয়ে কথা কবে আছে না নাই? আল্লাহ কামাইয়ুরিদিল্লাহ বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। তুমি মনে করছিলা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইয়া, তুমি ইঞ্জিনিয়ার হইয়া, তুমি ডাক্তার হইয়া বড় কিছু হইছ না, বড় কিছু না, তুমি পরের উপরে নির্ভরশীল হইছ। নাউযুবিল্লাহ বলে, নিজের উপরে নির্ভরশীল হইতে পারো নাই, তুমি পরের উপরে নির্ভরশীল হইছ। আর যারা কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত হয়েছে তারা নিজের উপরে নির্ভরশীল হয়েছে, পরের উপরে কি হয় না নির্ভরশীল হয়। বলে হুজুর কেমন বুঝাই দেন, খুব খেয়াল করবেন। আমার চাকরির দরকার, কর না কি দরকার? বর্তমান সময়ে কোন চাকরি হইতে হইলে বড় অঙ্কের টাকা ডালতে হয়, ওর কথা কয় না। আমার বাইরা ঠিক, আমার সার্টিফিকেট ঠিক, ওরে কথা কয় না। আমার লাইফের যে পুরা হিস্টোরি সব ঠিক, চাকরি হইব কত দিতে হইব? 5 লক্ষ টাকা দিতে হইব, ওর কথা কয় না। এখন আপনি তো চাকরির দরকার, 5 লক্ষ টাকা দিচ্ছেন, আর বিক্রিতে করছেন ডাকাত, কি এখন টাকা দেন কন কিয়া ডাকাত। স্যার কিছু কমান না, কনা কম হইতো না, কথা বাস্তব না বাস্তব? নম্বর 2, আপনি গড়ে ক্যানের ইঞ্জিনিয়ারের প্ল্যান করবেন, ইঞ্জিনিয়ারের কাছে গেছেন, হাতে কয় ইঞ্জিনিয়ারের প্ল্যান করি, কয় 1 লক্ষ টাকা দিতে হবে, কিছু কম না, কম লইতো না, ওর কথা কয় না। জালিম, টাকা দেন, নদী উপায় নেই, ওর কথা কয় না। নদী কি নেই, দিতে হইব, যত বিল্ডিং করতে হইব, টাকা দেন, কিয়া কম জালিম। আর কয় না কিয়া গেছেন আপনি ডেলিভারি করেছিলেন হাসপাতালে, এখন বড় শিক্ষিত কথা হয়ে যায়, ডেলিভারি করেছিল কনা গেছে, গেছে নি যায় না, অপারেশন করাইছে, আইসিইউতে আসিল, সিসিইউতে আসিল, এবারে বিল আইছে 3 লাখ টাকা। আরে কথা কথা কয় না, কয় লাখ টাকা, কয় লাখ টাকা, কিছু কমাইলাম, কমের ইয়ে ফসল নাই, কষাই, ওর কথা কয় কষাই দেখ, কন 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 না, কম নি না, কন না। ডাক্তারের কইলেন কষাই, যাতে চাকরি দিব, হাতের কইলেন ডাকাত, ওর কথা কয় না। ইঞ্জিনিয়ারের কইলেন আপনি জালিম, আর কথা বলেন না, কথা হাসে না মিশা, এগুলো সব ফর খাওয়া। হরের দিকে তাকে তাকে 10 টাকা দিকে দিব, 1 লাখ টাকা নেব, অপারেশনে গিয়ে করবো 50,000 টাকা নেব, আরে কথা বলেন না মিয়া, 10 টাকা দেন করে দিব, 1 লাখ টাকা নিব। সামনে হুজুর দেখেন, হুজুর হতেছে নামানের কানা মনে করে দিয়ে কতক্ষণ আগে দিয়ে একজন গেছে আমার কাছে, নাম থুমো আব্দুল্লাহ আল মাহের, ওর মামুনের হতেছে, ও হুজুর নাম তো দিয়েন, সামনে অনুষ্ঠান করুম, বস্তু হারাম হয়তো একটা কিছু করুম, ধরেন হাদিয়া লন, আমরা কি ফর খাবো? 1000 টাকা দিচ্ছে জন্য হাতে বৃত্তি বৃত্তি সরমার, রে অত বড় হুজুর 1000 টাকা দিতে কাটে না, ওরে কথা বলে না। আজকে সকালে একটা না ঘরে উদ্বোধন করতে গেছি, কারণ না ওই ঘরে কলনা দিতাম গেছি, এই বান্দার গোয়া গেছি, এখান থেকে নাস্তা করে গেছি, আমার লোক আমার খাদেম গেছে, কত রঙের আইটেম করছে নাস্তা করবার হরে, তো খাইছি, ড্রাইভারও খাইছে, ড্রাইভার আসেনি কই খাইছেন নি, কথা না খাইছেন নি, তো কত রঙের আইটেম করছে, আইটেমও করছে, ইজ্জতও করছে, দোয়াও করছে। আগের টাইমে আগে ঘুরে নিয়ে হুজুর মনে কষ্ট নিয়ে হারিয়ে দিয়েছে, ওর গুলি থেকে ছেড়ে রাখতে, ওর কথা কয় না, কত কত আতে ছেড়ে দেখতে দিয়ে মনে মনে শরমার, আগে এত বড় হুজুর ছেড়ে দিতে খাড়ে না, হুজুর ফর খাউয়া না, কেন ইঞ্জিনিয়ার ফর খাউয়া, কথা কয় না, কোন ফর খাবে, ডাক্তার ফর খাউয়া না ইসুফ কাসিমে ফর খাউয়া। তোমরা মানুষের পকেটের দিকে তাকাই থাকো, 1 লক্ষ টাকার নিচে হবে না, 50,000 টাকার নিচে হবে না, 2 লক্ষ টাকার নিচে হবে না, টাকা দি আমরা দিতে দায়িত্ব, যদি তোমাদের কাছে ধরা আর বলো আমাদেরকে খরচ হোক, আলে মনোমা নিজের উপরে নির্ভরশীল,
দাওয়াত করো, খাওয়াও, গাড়ির তৈরি আনো, গাড়ির তৈরি নাও, 50,000 টাকা দেওয়ার দরকার নাই, 2,000 টাকা দিছ, 5,000 টাকা দিছ, 1,000 টাকা দিছ, সম্মান সহকারে দিছ, এরা ভর খাওয়া আর তোমরা ভর খাওয়া। লজ্জা লাগে না, শরম লাগে না? কথা যদি বুঝে না আসে বলেন, বলে হুজুর কথা বুঝি না, বুঝাই কন বলে কথা কন। একজন আত্মর এটা বলে কথা বুঝি না, এবারে কন ফরখাউয়া কি হুজুররা না ইংরেজি শিক্ষিত ওলারা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। দুনিয়ারও বাদশা কন না, আখিরাতেরও বাদশা, কবরেরও বাদশা, জান্নাতেরও কে কে? উলামায়ে কেরাম। কে কে কে? আল্লাহ তো মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান, আমি যাকে ভালোই ইরাদা করি, যাকে উঠাতে চাই, উফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের বুঝদান করি, তাকে আলেম বানাই, তাকে কোরআন হাদিসের ইলম দিই, তাকে দুনিয়াতেও বাদশা বানাইলাম, আখিরাতেরও বাদশা বানাইলাম। মজার কথা একটা কইতাম, আমি এক মসজিদে 22 বছর জুমার নামাজ পড়েছি। ক বছর? নোয়াখালী। তো এখানে আসার পরে এক জুমা যাইতাম, পরে এটা বন্ধ করে দিছি, কষ্ট। এখন একটা মাদ্রাসার দায়িত্ব আমার কাছে এখনো, আমি প্রত্যেকবার যাই কই আমার তো দায়িত্ব লই না, হাত রাখেন, আমার তালা লাগে দেন, আপনার দায়িত্ব না থাকলে তো যাইতে রাখতো অম্মানগর নোয়াখালী। তো জুমার নামাজ পড়াইতাম, এখানে আমার এক মুসল্লি ছিল, অত বেশি মহব্বত আমারে করতো যে মহব্বতের সীমা নেই। আমি জুমার দিন নামাজ পড়াই চলে এসেছি, শনিবার দিন এত মেহমান আসছে, তোমারও দোয়া করছে, আগে তো দেশি মারও দোয়া করতো, এখন তো দেশি মারও কেউ ভালো না। দেশি দোয়া করবার পরে এই চেয়ারম্যানে নিজের স্ত্রীরে কয় মেহমানের কি আর খাবার নখাবা জানি না, আর হুজুরুল্লাহ 2 তুরে রায় দাও, শুক্রবার আইলে হুজুরের এখন খাওয়াম। কেমন মহব্বত হুজুরে করে, ওর কথা কয় না। ছেলে একটা বিদেশ থাকে, টাইপ থাকে, আমি গেছি তার দোকানে গেছি, সব সময় যাই। তার নাম হচ্ছে শিফন। আব্বা এই বিদেশ তো না কি আনতাম, আরেকজনের নাম ফারুক। আব্বা কি আনতাম? আমারলে কি আনবি আনবি জানি না, আর হুজুরলে কি আলো তাকে দিয়ে কথা কো। তাহলে নিজের তুনো মহব্বত কারে বেশি করে? জোরে কর না, কারে বেশি করে? হুজুরের খানা আগে রাখো, হুজুরেল্লা আতল্ল জুব্বাল রুমাল্ল জাহালু গেল, পরে আমাল্লা লইও, এমন মহব্বত। মানে মহব্বতের শেষ সীমা। 1 বছর এখানে 40 দিনের একটা কাপড় ছিল, বহু আগে, এটা মারা গেছে উনি। প্রত্যেক আওয়ামী লীগ কয় হুজুর যা ওয়াজ করবেন মিম্বরে মাথার উপরে মানিল মুখ, তবে শেখ হাসিনার বিরুদ্ধে করিবেন, তবে আওয়ামী লীগের বিরুদ্ধে যা করবেন কন, তবে আমরা রাজনীতির বিরুদ্ধে। তো রাজনীতির বিরুদ্ধে করবেন, সে সময় আপনার লগে আর খাতিলা নষ্ট হয়ে যাব। ইয়ান খাতিল ন, এর কথা কয় না, ইয়ান কি ন খাতিল হইছে এটাকে যে হুজুরে যত কথাই করবো, আমার অপারেশন করে হুজুরের কথা মানে নিব। ছায়া রাজনীতির বিরুদ্ধে কর, ছায়ামান নেত্রীর বিরুদ্ধে কর, যদি মানে নিতে পারে এটার নাম মহব্বত, এটার নাম আন্তরিকতা। আমার মন মতো হইলে হুজুর বালা, আমার মন মতো না হইলে হুজুর খারাপ ন। হুজুরি এমনি ভারী গেছে, সামনে জুমার আগে আগে হুজুর বদলা হলো। হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে, গায়ে হলুদের বিরুদ্ধে ওয়াজ করছে, রং তামাশার বিরুদ্ধে ওয়াজ করছে, হুজুর বদলা হলো। এমন কিছু মন মানসিকতার লোক আমাদের সমাজে গ্রামে মুসল্লিরা আসে না নাই? এরা বেকাবাদ মুসল্লি, বাস্তব মুসল্লি নয়। আমার মন মতো হইলে হুজুর বালা কর না, আমার মন মতো হইলে। এখন আমার মনের বিরুদ্ধে হইলে হুজুর আর কিনো বালানো, এটা আমাদের শতকরা 90 জনের কালচার আর নীতি। আর 90 জন কইছি ইয়াল্লাহ, আমনে করে বাঁচাইল্লাহ 10 জন রাখলাম। আমি ওর কথা কয় না, আপনারা তো বালা ইয়াল্লাহ, আমরা করে বাঁচাইলাম। এখন আমার প্রশ্ন, আমরা কি যে আমার নীতির বিরুদ্ধে, আমার আইনের বিরুদ্ধে, আমার সরকারের বিরুদ্ধে, আমার সংসদের বিরুদ্ধে, আমার কোরআন হাদিসের বিরুদ্ধে
আমার দলের বিরুদ্ধে, আমার নেত্রীর বিরুদ্ধে কথা বললেও যদি হুজুরকে যদি ঠিক রাখতে পারি মহব্বত, এটার নাম হচ্ছে মহব্বত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ, এটা কোরআন, এটা হাদিস নয়। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা একে অপরকে মহব্বত করে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, মহব্বত হবে একমাত্র আল্লাহর জন্য। সাই দলের বিরুদ্ধে হোক, সাই নেত্রীর বিরুদ্ধে হোক, সাই আমার নীতির বিরুদ্ধে হোক, যদি মহব্বত করতে পারি, এই মহব্বত কিয়ামতের ময়দানে কামে দিবে, একে অপরকে টানিয়ে জান্নাতে নিয়ে যাবে। কে কে ওলামায়ে কেরামের অন্তর দিয়ে মহব্বত করবেন? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? অন্তর দিয়ে। আমার মনের বিরুদ্ধে হলো যে হুজুর অপারেশন করছে, যেহেতু হুজুর ডাক্তার, অপারেশনের ডাক্তারে অপারেশন করে বিজি চলে, কথা কয় না, ঠিক না বেঠিক? তাহলে বুঝেন আজকের শেষ কথা, আজকের শেষ আলোচনা আর একটা আছে জন্য তারা শেষ করলাম, যে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতি আমরা উলামায়ে কেরামের মহব্বত করব কি দিয়ে? স্বার্থের মহব্বত না, আমার পক্ষ হলে মহব্বত, আমার বিপক্ষ হলে মহব্বত না, চা দোকানের সমালোচনা না। আমি উলামায়ে কেরামকে মহব্বত করছি তো করছি, যেই মহব্বতে আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করবে, আমিন। আজকে হইল 8 তারিখ আশুরার না মুহররমের। কত তারিখ? কথা কয় না। কালকে হয়েছে 9 তারিখ, রোববারে হয়েছে 10 তারিখ, সোমবারে হয়েছে 11 তারিখ। গত জুমা বলছিলাম আমরা রোজা রাখুম 2টা, রবিবার আর সোমবার। বলেন, শনিবার রবিবার রাখলেও হাদিস আদায় হবে, তবে সোমবারে আল্লাহ নবী রোজা রাখতেন, তো রোববারে সোমবারে হলে একের ভিতরে 2, একের ভিতরে। আল্লাহ নবী তো খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদ নাসারারা আশুরার একটা রোজা রাখে, তোমরা কয়টা রোজা রাখো? 2টা রোজা রাখো। অনেক অনেক ফজিলত, কি ছিল 1 বছরের গুনাহ মাফ হইয়া যায়। আমি রাখবো ইনশাআল্লাহ, আমাদের মাদ্রাসার বড় ছেলেরা রাখবে, আমাদের সিদ্ধান্ত হয়েছে। আপনারাও রাখার চেষ্টা করিয়েন ইনশাআল্লাহ। তাই ওয়াজ শোনার পরে কার কার আগ্রহ হয়েছে একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ, যে রোববার সোমবার 2টা রোজা রাখবে ইনশাআল্লাহ। এরিও বলদের বয়স বের খাইলেও যায়, সই খাইলেও যায়, ওর কথা কয় না। রোজা 2বার রাখলেও দিনিও যাবো, ন রাখলেও যাবো, তো সুরমান পাইলাম না আর কি রোজা না রাখি। আজকে যাইয়া বলে দিবেন রোববার সোমবার 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। তবে ভোর রাত্রে বালা খাবেন, ইফতারও বালা খাবেন। হাদিসে আছে মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নফা ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু তাআলা সাইরা সানাতি। আমাদের দেশে সব কদরের দিন বালা খায়, খায়নি? আমাদের দেশে সব বরাতের দিন বালা খায়, খায়নি? আমাদের দেশে ঈদের দিন বালা খায়, খায়নি? খানা মেজবানি হলে আমাদের দেশে বালা খায়, একের মকর হাদিসে নেই। হাদিসে আছে আশুরার দিন বালা খাইবার কথা। তো বলে হুজুর বালা কেমনে খামো? অন্যদিন 1 তরকারি খান, এদিন 2 তরকারি খান, অন্যদিন 2 তরকারি খান, এদিন 3 তরকারি করেন, অন্যদিন শুধু মাছ খান, আজকে গোস্ত খান, অন্যদিন মাছ গোস্ত খান, আজকে ডিমও খান, কথা কয় না। ভোর রাত্রে একটু তুলনামূলক ভালো খাবো, ইফতারও ভালো খাবো, হাদিসের উপর আমল হবে। লাভ কি? মান ওয়াসা ফিন নফাতি আলা আয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু তাআলা সাইরা সানাতিহি। কো যেই ব্যক্তি আশুরার দিন ভালো খাবে এবং পরিবার পরিজনকে ভালো খাবে, সারা বছর তার রিজিকের ব্যবস্থা আমি আসমান থেকে তার ব্যবস্থা করে দিব, ভালো খাবার ব্যবস্থা করে দিব। ভালো খাইতে হইলে রোববার দিন ভোর রাতে খাইয়েন আর ইফতারের টাইমে ভালো খাইয়েন। আমরাও অন্য দিনের তুলনায় রোববারের রাতটা, শনিবার দিবাগত রাত্র, কালকে তো ইসলাম মাহফিল মনে আসেনি? কালকে ইসলাম মাহফিল, ভোর রাত্রে আমরা খানা খামু 2 তরকারি দিই, কই দিয়ে নাই গোস্ত লগে গিয়ে ডিমে দিব, হয়তো বাসিয়া সামনে আছে, আর ডাইলে দিব। যেহেতু ওয়াজ করলাম হুজুরে, আমল করলাম না, এই হুজুরের চেষ্টা করে ওয়াজের সাথে যেন আমলের সাথে কেন কি থাকে। জিজ্ঞেস করছে মানে আলেম, আলেমকে আল্লাযী ইয়ানতাফিউ বিইলমি, ওই আলেমকে আলেম বলে যে আলেমের কথায় আর কাজে মিল আছে, ওয়াজে আর আমলে মিল আছে। ওয়াজে আর আমলে মিল নাই, তাকে বলছে সর্বসর্বে শারারুল উলামা, যে সবচেয়ে নিকৃষ্ট ওই আলেম যে মিম্বরে বসে বক্তব্য দেয় কিন্তু বাস্তবে তা কি করে না, পরিণত করে না, আমলে তা আনে না, কিন্তু ওয়াজ করার ভিতরে চাঙ্গা। আল্লাহ আমাদেরকে ওয়াজের সাথে আমল করার তৌফিক দান করবে, আমিন।
তাহলে রোববার সোমবার রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, তুলনামূলক ভালো খাবার চেষ্টা করব। আল্লাহ যে কথাগুলো বলেছি আল্লাহ আদমকে আমল করার তৌফিক দান করো।